ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। তো আজকে আমরা আরেকটি শর্ট স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো বন্ধুরা, আজকের স্টোরিটি শুরু করা যাক। তো আজকের স্টোরির টাইটেল হলো দ্য ফ্লি অ্যান্ড দ্য বাগ। ঠিক আছে, ফ্লি শব্দের অর্থ হলো মাছি। মাছির আর একটা সিনোনিম বা সমার্থক শব্দ হলো ফ্লাই। ফ্লাই মানেও মাছি, ফ্লি মানেও মাছি। তো দ্য ফ্লাই, মাছি, অ্যান্ড দ্য বাগ, বাগ মানে হচ্ছে ছারপোকা। তো চলো বন্ধুরা, মেন গল্পটি পড়া যাক। ওয়ান্স আপন আ টাইম। ওয়ান্স আপন আ টাইম মানে একদা এক সময়। এটা একটা ফ্রেজ যার অর্থ হলো একদা এক সময়। বিশেষ করে স্টোরি মানে অতীতকালে কোনো কিছু হয়েছিল বা কোনো কিছু মানে একটা ঘটনা ঘটেছিল, এরকম ব্যবহার করতে আমরা ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময় এই হিসেবে ব্যবহার করে থাকি। তো ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড, বসবাস করতো। দেয়ারটা এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারের কোনো অর্থ নেই, জাস্ট ব্যবহার হয়েছে স্ট্রাকচারের জন্য। তো দেয়ার লিভড, বসবাস করতো, এ ফ্লি, একটা মাছি। ঠিক আছে, কোথায়? ইন এ কিংস বেড, অর্থাৎ রাজার বিছানায়। রাজার বিছানায় একটা মাছি বসবাস করত। শি ফেড অন হিজ ব্লাড। ফিড অন শব্দের অর্থ হলো কোনো কিছু খেয়ে, মানে কোনো কিছুকে খাদ্য হিসেবে গ্রহণ করা, তাকে ফিড অন বলা হয়। এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে ফেড অন। তো শি ফেড অন, সে ভোজন করতো বা খেয়ে বেঁচে থাকতো, হিজ ব্লাড, তার রক্ত, অর্থাৎ রাজার রক্ত। অ্যান্ড এবং, ওয়াজ হ্যাপি, এবং খুবই খুশি ছিল, সন্তুষ্ট ছিল। অ্যান্ড কন্টেন্ট, কন্টেন্ট মানে সন্তুষ্ট। তো সে সুখে ছিল এবং সন্তুষ্ট ছিল। তারপরে কি হলো? ওয়ান ডে, একদিন, এ বাগ, একটা ছাড় পোকা, এন্টার্ড দ্য কিংস বেডরুম। তো এন্টার্ড, প্রবেশ করলো রাজার শয়নকক্ষে। ঠিক আছে, বেডরুম মানে শয়নকক্ষে। তো রাজার শয়নকক্ষে প্রবেশ করলো। এন্টার মানে প্রবেশ করার, মানে বেডরুম হচ্ছে, বেডরুম মানে হচ্ছে শয়নকক্ষ। বন্ধুরা, এখানে একটা লক্ষণীয় বিষয় দেখো, এন্টারের পরে কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ হয় না। ঠিক আছে, এন্টারের পরে কোনো রকম প্রিপোজিশন হবে না। এন্টার কোথায় প্রবেশ করলো ডাইরেক্ট সেটা বলে দিতে হবে। এন্টার দ্য কিংস বেডরুম মানে কিং বা রাজার বেডরুমে প্রবেশ করলো। আর অ্যাপোস্ট্রফির ব্যবহার তো তোমরা জানো, অ্যাপোস্ট্রফি দিয়ে এরকম অ্যাপোস্ট্রফি তারপরে এস যাওয়া মানে র বা এর অর্থ দেওয়া হয়। যেমন কিংস রুম, রাজার ঘর। ঠিক আছে, কুইন্স রুম বলতে পারি। তাহলে এ অ্যাপোস্ট্রফি এস মানে র বা বাংলায় এর ব্যবহার হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দ্য ফ্লি সেট, ফ্লি মাছি বলল, কি বলল? ইউ ক্যানট স্টে হিয়ার, তুমি এখানে থাকতে পারো না। মাছি তাকে বলছে যে তুমি এখানে থাকতে পারো না। লিভ ইমিডিয়েটলি, এক্ষুনি এখান থেকে, বা ইমিডিয়েটলি, শীঘ্রই এখান থেকে ছেড়ে চলে যাও। ঠিক আছে, মাছি কাকে বলছে? মাছি বলছে ছারপোকাকে। দ্য বাগ সেট, এবার ছারপোকা বলছে, ছারপোকা বলল যে আই অ্যাম জাস্ট আ গেস্ট, আমি কেবলমাত্র একজন অতিথি। ঠিক আছে, ওয়ান্স আই হ্যাভ আ টেস্ট অফ কিংস ব্লাড। ওয়ান্স মানে একবার, আই হ্যাভ আ টেস্ট অফ কিংস ব্লাড, একবার যখন আমার টেস্ট নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, টেস্ট নেব অর্থাৎ রাজার যে ব্লাড, রাজার রক্তটা কেমন টেস্ট, কেমন স্বাদ, সেটা নেওয়া হয়ে যাবে। আই শ্যাল গো অ্যাওয়ে, তাহলে আমি চলে যাব। বলছে একবার যখন আমার রাজার স্বাদ নেওয়া হয়ে যাবে, রক্তের স্বাদ কেমন হয়, তারপর আমি চলে যাব। দ্য ফ্লিউ, দ্য ফ্লি রিপ্লাই, মাছি উত্তর দিয়েছিল। মাছি উত্তর দিয়েছিল কি? আই ফিড অনলি হোয়েন দ্য কিং ইজ স্লিপিং। বলছে আই ফিড, আমি খাই। কখন খাই বা আমি রক্ত নেই কখন? অনলি, কেবলমাত্র বা শুধুমাত্র, হোয়েন দ্য কিং ইজ স্লিপিং, যখন কিং শুয়ে থাকে অর্থাৎ ঘুমিয়ে থাকে, তখন কিন্তু আমি তার রক্তটা নেই বা তা ভোজনটা করি। রিমেম্বার নট টু হার্ট হিম উইথ ইউর টিথ, মনে রেখো যে নট টু হার্ট মানে হার্ট করো না, আহত করো না। ঠিক আছে, আঘাত করো না, হিম তাকে, উইথ ইউর টিথ, তোমার দাঁত দ্বারা, তোমার দাঁত দ্বারা তাই কিন্তু আঘাত করো না, এটা মনে রাখো। বাট দ্য বাগ ওয়াজ অ্যান ইমপেশেন্ট শট, কিন্তু বাঘ অর্থাৎ ছারপোকা ছিল একটা ইমপেশেন্ট। ইমপেশেন্ট মানে অধৈর্য। ঠিক আছে, অধৈর্য প্রকৃতির। ইমপেশেন্ট শট মানে অধৈর্য প্রকৃতির। তাহলে সে ছিল একটু অধৈর্য প্রকৃতির। অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, অ্যাজ সুন অ্যাজ দ্য কিং গট রেডি টু স্লিপ, যখনই রাজা রেডি হয় মানে প্রস্তুত হয়েছিল, গেট রেডি মানে প্রস্তুত হওয়া, তো গট রেডি প্রস্তুত হয়েছিল, টু স্লিপ ঘুমোতে যাওয়ার জন্য। দ্য বাগ বিট হিম, তো সার্পকাটি তাকে কামড়ে দিল। দ্য কিং কল্ড আউট, কিং রাজা ডাকলো।
ঠিক আছে, ডেকে ডাকলো, কাদের থেকে ডাকলো? টু হিজ অ্যাটেন্ডেন্টস। অ্যাটেন্ডেন্টস মানে হচ্ছে পরিচারিকা, সেবক বলতে পারি, ঠিক আছে, পরিচারক, পরিচারিকা, সেবক, এদেরকে অ্যাটেন্ডেন্টস বলা হয়। তো তাদের তার সেবকদেরকে ডাকলো, ঠিক আছে, রাজা তার সেবকদেরকে ডাকলো। হি সেড, সে বলল, অর্থাৎ রাজা বলল, সামথিং বিট মি, কিছু একটা আমাকে কামড়েছে, ঠিক আছে, সামথিং বিট মি, কিছু আমাকে একটা কামড়েছে। ইট কুড বি আ বাগ অর আ ফ্লি, এটা হতে পারে একটা ছারপোকা অথবা মাছি। দ্য বাগ হিট, হাইড মানে লুকানো, তার পাস্ট ফর্ম হচ্ছে হিট। তো ছারপোকাটা লুকিয়ে পড়লো কোথায়? আন্ডার দ্য কিংস ম্যাট্রেস, রাজার ম্যাট্রেসের নিচে। ম্যাট্রেস মানে হচ্ছে গদি বলতে পারি, ম্যাট্রেস অর্থাৎ রাজার যে গদি ছিল বিছানা, সেই গদির নিচে লুকিয়ে পড়লো। দ্য ফ্লি থট, এইবারে কি হলো, মাছিটি চিন্তা করলো, কি চিন্তা করলো বা ভাবলো, আই শুডন্ট হ্যাভ অ্যালাউড দ্য বাঘ টু স্টে হিয়ার, আমার উচিত ছিল না, ঠিক আছে, কি শুডন্ট হ্যাভ মানে উচিত ছিল না, ঠিক আছে, শুডন্ট হ্যাভ অ্যালাউড, আমার অনুমতি দেওয়া উচিত ছিল না, দ্য বাঘকে অর্থাৎ ছারপোকাকে, টু স্টে হিয়ার, এখানে থাকার জন্য, মানে ছারপোকাকে এখানে থাকার জন্য আমার অনুমতি দেওয়া উচিত হয়নি, ঠিক আছে, এটা বলছে সে। মিনহয়েল মানে হচ্ছে ইতিমধ্যে, এরই মধ্যে কি ঘটলো, ইনি মধ্যে দ্য কিং সার্ভেন্টস, রাজার যে সমস্ত চাকর ছিল, গোলাম ছিল, ফাউন্ড দ্য ফ্লি, সেই মাছিটাকে খুঁজে পেল। ছারপোকা কিন্তু খুঁজে পায়নি, ছারপোকা তো গদির নিচে গিয়েছে, কিন্তু মাছিটাকে খুঁজে পেল বিটুইন দ্য লিনেন্স, মানে লিনেন্স মানে এখানে বলতে বোঝাচ্ছে যে বেডের চাদর, ঠিক আছে, কভার, বিছানার যে চাদর সেটাকে কথা বলা হয়েছে, বেডের চাদরকে বোঝানো হয়েছে। তো বিটুইন দ্য লিনেন্স, ওই লিনেনের মাঝে অর্থাৎ বেড কভার বা বেডশিটের মাঝে কিন্তু খুঁজে পেল কাকে? মাছিকে। অ্যান্ড কিল্ড হার, এবং তাকে মেরে ফেললো, ঠিক আছে। তো বুঝতে পেরেছো বন্ধুরা, আশা করি গল্পটি খুব ভালোই ছিল। এরকম আমি আরও শর্ট স্টোরি নিয়ে তোমাদের সম্মুখে হাজির হবো, আশা করি এখান থেকে তোমরা ইংরেজি শিখতে পারবো। তো আজকে এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।